হত্যা মামলায় পুলিশের সাবেক দুইজন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শহীদুল হককে গতরাতে গ্রেফতার করা হয়েছে। পরে ভোরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে রাজধানী মোহাম্মদপুর ও নিউ মার্কেট থানায় করা আলাদা দুটি হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কাজী ফরিদের প্রতিবেদন। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশের সাবেক আইজি একেএম শহীদুল হককে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন শহীদুল হক। এছাড়া সদ্য সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার রাতে আত্মসমর্পণ করেন। তিনি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। জুলাই বিপ্লব তথা ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে বহু ছাত্র জনতা নিহত হয়। এসব ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় হওয়া মামলায় এই দুই সাবেক আইজিপিও আসামি। শহীদুল হককে ঢাকার নিউ মার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর মোহাম্মদপুর থানায় মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার ভোরে তাদের দুজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। আদালতে দুজনেরই ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মোহাম্মদপুর থানার মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। শহীদুল হককে ঢাকার নিউ মার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে পাঠানো হয়। শুনানির সময় আদালতের কাঠগড়ায় মাথায় পুলিশের হেলমেট পরা অবস্থায় দাঁড়িয়েছিলেন দুই সাবেক আইজিপি। শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করলেও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নীরব ছিলেন। এদিকে হাজারীবাগ থানায় দায়ের করা অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।